মৌমাছির চাকে হাত দিয়েন না, এরপরে জাফরুল্লাহ কাজী কোথাও হাঁকতে গেলে আমি ওই হাগার প্রোগ্রাম দিয়ে দেবেন, আমারে চেতায়েন না। হাসিনার ভাগ্নে ফরিদপুরের এমপি মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী নানা কারণেই ছিলেন বিতর্কিত। বিশেষ করে তার উদ্ধত আচরণের কারণে তিনি বরাবরই সমালোচিত হয়েছেন। ৫ই আগস্ট খালা হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে পালাতক তিনিও। গা ঢাকা দিয়েছেন তার স্ত্রী তারিন হোসেনও। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই নিক্সন চৌধুরী ৩,০০০ কোটি টাকার মালিক। নিক্সনের পর এবার ধরা খেলেন তার স্ত্রী তারিন হোসেন। সম্প্রতি স্ত্রী তারিন হোসেনের নামে থাকা গুলশানের ফ্ল্যাট ও গ্যারেজের জায়গা জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এমন নির্দেশ দেয় আদালত। নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে। তারিনের নামে মোট ১০ কোটি ৩২ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পত্তির খোঁজ পেয়েছে দুদক। দুদকের অনুসন্ধানে গুলশানের ১৩ তলা একটি আবাসিক ভবনের ৭ম তলায় একটি গ্যারেজ ও কমন স্পেস সহ ৫,০০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট পাওয়া যায় তারিনের নামে। ওই ফ্ল্যাটটি আগে নিক্সনের প্রথম স্ত্রী মুনতারিন চৌধুরীর নামে ছিল। তারিনকে বিয়ে করার পর ফ্ল্যাটটি তার নামে নিবন্ধন করা হয়। নিক্সন ১৯৯৯ সালে বিয়ে করেছিলেন কানাডা প্রবাসী মুনতারিন চৌধুরী শান্তাকে। ২০১৪ সালের ২৯ এপ্রিল ছাদ থেকে পড়ে মারা যান মুনতারিন। মুনতারিন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বলে তখন নিক্সনের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা প্রমাণ করা যায়নি। তার ২ বছর পর ২০১৬ সালে আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিনকে বিয়ে করেন সংসদ সদস্য নিক্সন। তারিন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। গুলশানের এই ফ্ল্যাটটি নিক্সনের অবৈধ অর্থে কেনা বলে সন্দেহ দুদকের। অনুসন্ধান শুরুর পর তারিন এই সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করেছেন বলে অভিযোগ পেয়ে তা জব্দের জন্য আদালতে যায় দুদক। এই বিষয়ে তারিন কিংবা নিক্সনের কোনো ভাষ্য পাওয়া যায়নি। অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তারা গা ঢাকা দিয়েছেন। এর আগে গত ২৪শে ফেব্রুয়ারি নিক্সন ও তারিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় ঢাকার একই আদালত। নিক্সন যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে থাকলেও আওয়ামী লীগের কোনো পদ ছিল না তার। তবে শেখ হাসিনার পরিবারের সদস্য হিসেবে তিনি সবখানে প্রভাব খাটাতেন বলে অভিযোগ রয়েছে। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।